নমস্কার, আমি শুভেন্দু এসে গেছি এক নতুন ভিডিও নিয়ে। আজকে 5 ফেব্রুয়ারি 2025। আমি আছি সিআর পার্ক। আজকে দিল্লি বিধানসভার ইলেকশন। তো আজকে এই ভিডিওতে আমি এই ইলেকশনটা সিআর পার্কে ভোটিং কেমন হলো বা ভোটের দিনটা কেমন কাটলো সেটা দেখাবো আপনাদেরকে। আজকে পুরো দিনের ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে আসি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন সকাল 7:30। ভোট শুরু হয়ে গেছে 7টার থেকে আর চলবে 5টা অবধি। পোলিং বুথ রাইসিনা স্কুল। ভোটিং খুব স্মুথলি চলছে। সকাল 7টা থেকে ভোট শুরু হয়ে গেছে। দিল্লি ইলেকশনে প্রতিবারই সিআর পার্কের ভোটিং খুব সাধারণ, খুব শান্তভাবে পরিবেশে এই সিআর পার্কে ভোটিং হয়ে থাকে। তো একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ সবসময় বজায় রাখে এখানে। তো এবারও যেটা আমরা আশা করছি 50 to 55% ভোটিং এখানে হবে। আর তার যদি বেশি হয়ে থাকে তাহলে বলতে পারেন যে কিছু চেঞ্জ চাইছে লোক। এবার তো ভোট খুব ভালোভাবে হচ্ছে, খুব শান্তভাবে ভোট হচ্ছে। সকাল 7টার থেকে ভোট শুরু হয়ে গেছে আর বেশ জমজমাট পরিস্থিতি এখানে। ভোটিংয়ের খুব পরিবেশ খুব ভালো, সিকিউরিটি আছে, ভালো সিকিউরিটি। দেখা যাক, এগোচ্ছে। এখন 10টা বাজে, পুরো দিন রয়ে গেছে। এখন আমি আপ পার্টির সিনিয়র নেতা অনুপ ট্যাগরের একটা বাইট নিচ্ছি। কি বলছেন দিল্লি ইলেকশন সম্বন্ধে শুনে নেই। নমস্কার, আমি অনুপ ট্যাগর। আজকে দিল্লিতে ইলেকশন, বিধানসভা ইলেকশন। আজকে আমাদের সিআর পার্কে মোটামুটি আমাদের ক্যান্ডিডেট সৌরভ ভারদ্বাজ ভালো রকমভাবে এগিয়ে আছে। বিজেপির লোকেরাও বলছে সৌরভ তো জিতবেই, এখানে কোনো কম্পিটিশনই ওয়ান সাইড হবে। বাকি সকাল থেকে লোকেরা বেরোচ্ছে, কিন্তু এখন অমনিভাবে ভিড় দেখা যাচ্ছে না পোলিং বুথে। মোটামুটি আমি একটু আগে ঘুরে আসতে ওখানে বুথে 7-8 জন করে লোক একটা বুথে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে বোধহয় ভোট বাড়বে। দিল্লি ইলেকশন কি বলছে? দিল্লি ইলেকশন বলছে আমাদের গভর্নমেন্ট মানবে, অরবিন্দ কেজরিওয়াল আবার ফিরে আসবে, আম আদমি পার্টির গভর্নমেন্ট মানবে। কত সিট পেতে পারে এবার? আমার কমবে না বাড়বে? 5-7টা কমতে পারে, 55 থেকে 60 হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আনন্দা। থ্যাংক ইউ। গত 25 বছর ধরে আমি দেখে এসেছি প্রতিটা ইলেকশনে যতই রাইভেলরি হোক, সিআর পার্কে মাহলটা একটা বন্ধুত্বপূর্ণ মাহল সবসময় বজায় রাখে। এটা একটা দেখার মতো জিনিস। দেখেছেন এই দৃশ্য? একজন বয়স্ক ভদ্রমহিলা হুইল চেয়ারে তার ছেলের হাত ধরে ভোট দিতে যাচ্ছে। এখানে আরেকজন এসে ওনাকে সাহায্য করছে। এটাই হচ্ছে সিআর পার্কের বৈশিষ্ট্য। সিআর পার্কের এমএলএ সৌরভ ভারদ্বাজ খুব কাজ করেছেন সিআর পার্কে, তাই সিআর পার্কবাসীরা খুব ভালোবাসেন। আর উনিও খুব সাধারণ ব্যবহার রেখেছেন প্রতিটি মানুষের সাথে। জানি না এবার ওনার ভাগ্যে ইলেকশন রেজাল্টে কি লেখা আছে।
वोटिंग स्लो चल रहा है आज अभी এখন তো বেড়েছে ভিড়টা বেড়েছে এখন এবার এগিয়ে যাচ্ছি অন্য বুথে ভোটিং কেমন চলছে দেখতে। প্রথমে যাব বি ব্লক এমসিডি স্কুল, তারপর শ্যামাপ্রসাদ স্কুল। एमसीडी स्कूल सियालबाग স্লো চলছে ভোটিং। শ্যামাপ্রসাদ মুখার্জি স্কুল। আমাদের সিআর পার্কবাসী সুমিতদা আমাদের সাথে আছে, ওনার কাছ থেকে জেনে নিই যে উনি ইলেকশনটাকে কীভাবে দেখছে আর দিল্লি ইলেকশন কোন দিকে যাচ্ছে সে সম্বন্ধে একটু সুমিতদার থেকে জেনে নিই। আমাদের সাথে আছে সিআর পার্কবাসী সুমিতদা। সুমিতদার বাইকটা নিচ্ছি যে দিল্লির ইলেকশন সম্বন্ধে আপনার কি ধারণা বা দিল্লি ইলেকশনটা কোন দিকে যাচ্ছে সেই সম্বন্ধে বলবেন। আর সিআর পার্কে আপনি দেখে এসছেন যে সিআর পার্কের ভোটিং ট্রেন্ড বা ভোটকে পার্সেন্টেজ কত হয় আপনি দেখেছেন, আপনি আমাকে একটু বলতে পারেন এই সম্বন্ধে। First of all, thanks. I think one of the toughest election is going to happen this time in Delhi, and AAP will be probably facing the toughest battle. Regarding the CR Park's election and voting turnaround, it has always been low, and this time I think it is abysmally low. It is a weekday, and then no one, I mean, you can go to the booth and see no one is turning up. So it's a matter of concern, I think. Let's see. সিআর পার্কে ভোট তো আপনি বললেন, আপনি দিল্লিতে যে আপনার কন্ডিশনটা আপনি বলছেন যে সে আগের মতো নেই, তো তার কারণটা কি কারণ হতে পারে? Obviously, one of the reason is AAP is, I mean, it's a third term, and so there has been a kind of, backlash from, I will not say backlash, but there has been a kind of what I'll say. I think, 3 years has been a long time. Secondly, there has been some political turmoil in last 1 year. That will cost its vote bank a little bit. And 3 years, as I mentioned, the 3 years is a long time. So, people are a little bit of, looking at for anti-incumbency. Anti-incumbency is the right word. So anti-incumbency is there, so that we can make it. আপ তো কাজ করেছে, আপনিও দেখেছেন। কাজ করেছে আর কাজটাকে প্রচার, তার মধ্যে একটা তফাৎ রয়েছে। তাছাড়াও অনেক কিছু পারিপার্শ্বিক সিচুয়েশন তৈরি হয়েছে, যেটা হয়তো এই মুহূর্তে আপের ব্যাপারে আছে না। বাট আই এম নট সেইং দ্যাট হু উইল উইন, আই ক্যান প্রেডিক্ট। At the last moment, people will decide. But there will be tough fight. আচ্ছা, বিজেপি সম্বন্ধে আপনি কি বলতে চাইছেন? বিজেপি এবার খুব এগিয়ে আছে, আমরা প্রচার দেখতে পাচ্ছি, নিউজ মিডিয়া দেখতে পাচ্ছি বিজেপি নাকি এবার মেজরিটি নিয়ে আসবে। বিজেপি নিজেও বলছে, আর মিডিয়া যেটা বলছে এখানে যে বিজেপি এবার সরকারে আসতে পারে, সে আপনার পয়েন্ট অফ ভিউ কি? See, I'm not an insider, but I am looking peripheral দেখে যে আমার মনে হয় যে বিজেপি is trying their level best for the first time I've seen. Otherwise 2013, 15 and 20 BJP was nowhere. They were doing the প্রচার হচ্ছিল, বাট এবার আমার মনে হচ্ছে বিজেপি আদা জল খেয়ে লেগেছে জেতার জন্য। There has been an intention of winning for the first time I'm seeing. So fight will be tough, but I don't know what is going to happen. Time will tell. Thank you Sumita.
সিআর পার্কের এর প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়িয়ে বেড়াচ্ছি দেখার জন্য যে ইলেকশনটা কেমন চলছে। এ হচ্ছে আমার এলাকা, আমি যাচ্ছি এখন ভোট দিতে। शिवा झाड़ू को वोट डाल कर आया हूँ। सौरभ भारद्वाज जी को जिताना। हाँ, अच्छा, क्या हालत, ये कंडीशन क्या है? बहुत अच्छी है, अच्छी है, बहुत अच्छी है। वो कितना वोट हो गया यहाँ पे? ये 400 के करीब पहुँचने वाला है। 400 के करीब पहुँचने वाला है। 400 के करीब पहुँचने वाला है। ये बूथ है। আর মাত্র কিছু সময়, তার মধ্যেই ইলেকশন শেষ হয়ে যাবে। ভোটিং শেষ হয়ে গেছে, 6টার সময় লাস্ট ভোটিং ছিল। এখন 6টার মধ্যে যারা ভিতরে ছিল তাদের ভোটিং হবে, আর তারপরে মেশিন ওয়াইন্ড আপ হবে। ভোট শেষ হয়ে গেছে 6টার সময়, এখন 6টা বেজে 8 মিনিট। এখন বাকি আছে ফর্ম 17C কালেক্ট করা। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি নিজেদের ফর্ম 17(6)টা কালেক্ট করবে, তারপরে মেশিন স্ট্রং রুমের জন্য বেরিয়ে যাবে। আজকের ভোট খুব ভালো হয়েছে, খুব শান্তিপূর্বক হয়েছে আমাদের সিআর পার্ক অঞ্চলে। আর ভোটিং প্রসেসটা খুব স্লো ছিল শুরুতে, আস্তে আস্তে সন্ধে হওয়ার আগে, মানে বিকেল থেকে শুরু হয়েছে, একটু পেসটা নিয়েছে। এখন যা লাস্ট আমরা কালেক্ট করেছি ডাটা, 52 to 53% ভোটিং আমরা টোটাল পেয়েছি। তো আমাদের ভোটিং প্রসিডিওর যেটা ছিল এটা খুব ভালোভাবে হয়েছে, এখানে খুব শান্তিপূর্ণভাবে। আজকে পলিটিক্যাল রাউন্ড আপটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাথে রাখতে ভুলবেন না প্লিজ। আমি আগামী দিনে আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। ধন্যবাদ, থ্যাংক ইউ।